শুক্রবারের গুরুত্বপূর্ণ আমল সমূহ। সূরা কাহাফ পাঠ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ে তাহার জন্য দুটো জুমার মাঝখানে সময় পর্যন্ত নূরের আলো জ্বলে। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে সে জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূরে প্রাপ্ত হবে। জুমার খুতবা ও সালাতের অসংখ্য গ্রহণ। পুরো খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং জুমার নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ। যে ব্যক্তি গোসল করে মসজিদে আগেভাগে আসে, খুতবা মনোযোগ দিয়ে শুনে ও চুপ থাকে, তার জন্য আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। দরুদ শরীফ বেশি বেশি পড়া। জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠের হাদিস রয়েছে। তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা সেদিন তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়। দোয়া করা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় একটি বিশেষ মুহূর্ত আছে যেখানে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে তাতে আল্লাহর নিকট কোনো মুসলিম বান্দা যদি কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই দিয়ে দেন। গোসল ও পরিচ্ছন্নতা বজায় রাখা। জুমার দিনে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা।